দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে ব্রিফিং করছেন প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমাদের সহকর্মী জাভেদ আক্তার রয়েছেন সেখানে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম নিয়ে জানবো তার কাছ থেকে। চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে ট্রাইব্যুনাল, তারা 3টি বিষয়ে আদেশ দিয়েছেন। একটি হচ্ছে যে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে গত 12ই মে তদন্ত সংস্থার পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটি গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আকারে দাখিল করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি আমলে নেন এবং তারপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং সেই সময়ের ভিতরে তারা হাজির না হয় গত 17ই জুন দুটি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে আজ 24শে জুন তাদেরকে হাজির হতে বলা হয়েছিল এবং সেখানে উল্লেখ ছিল যে যদি তারা 24 জুনের ভিতরে হাজির না হন তাহলে তাদের অনুপস্থিতিতেই তাদের বিচার কাজ চলবে। তো পরবর্তী আদেশ হিসেবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 1 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেটির অভিযোগ গঠনের শুনানি শুরু হবে গত 1 জুলাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো, সেই দিনটি ধার্য করা হয়েছে এবং একই সাথে আশুলিয়ায় গত 5 আগস্ট যে 6 জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানো হয়েছিল, সেই ঘটনায় মোট 16 জন আসামি করে গত 19শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তদন্ত সংস্থার পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং আপনি জানেন যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে সেটিকে যাচাই বাছাই করে এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য তারা সময় চেয়েছেন। আদালত তাদেরকে 2 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন, অর্থাৎ আগামী 2 জুলাই আশুলিয়ায় যে 6 জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানো হয়েছিল সেই মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে। এখানে মোট যে 16 জনকে সম্পৃক্ততা করে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেখানে 7 জন আসামি তারা গ্রেপ্তার আছেন, 3 জন তারা পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যেই জারি হয়ে আছে। তো তাহলে গেল 10 জন, এর বাইরে থাকে আর 6 জন। এই 6 জনের প্রাথমিক সম্পৃক্ততা পেয়েছে, তারা আরেকটু যাচাই বাছাই করবে যে এখানে তাদের সম্পৃক্ততা কতটুকু, তারপরে আনুষ্ঠানিক অভিযোগ যখন দাখিল করবে তখন এই সংখ্যাটি হয়তো একটু পরিবর্তন হতে পারে। আর একই সাথে শেখ হাসিনার বিষয় সেটি হচ্ছে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী স্টেট ডিফেন্স কাউন্সিল সেটি নিয়োগ দিবেন এবং কাদেরকে নিয়োগ দিবেন এখনও পর্যন্ত সেটি নাম জানা যায়নি, কারণ এটি প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো আবেদন থাকে না। এটি ট্রাইব্যুনাল তার নিজের ক্ষমতা বলেই তারা এটিকে নিয়োগ দেওয়া হন। টবি ক্যাটম্যান কিছুক্ষণ আগে তিনি ব্রিফিং করছিলেন, সেখানে তিনি চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক, তিনি বলছিলেন যে এখানে আসলে প্রসিকিউশনের কোনো কিছু নাই, অর্থাৎ কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যে কারা এই স্টেট ডিফেন্স কাউন্সিল হতে পারবেন। উনি বলছেন যে এটি আসলে প্রসিকিউশনের কোনো বিষয় নেই, সম্পূর্ণ এটি ট্রাইব্যুনালের এখতিয়ার। আরেকটি হচ্ছে যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তাকে গুমের মামলায় তাকে আজকে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন সেটি জমা দেওয়ার জন্য আগামী 24 আগস্ট পর্যন্ত ট্রাইব্যুনাল সময় দিয়েছেন। জিয়াউল হাসান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এবং আশুলিয়ায় যে 6 জনের মরদেহ পুরানোর যে 7 জন, সব মিলিয়ে আজকে 9 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং 3টি মামলার আজকে শুনানি হয়েছে। উজমা।